হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগির মাংস রান্নার রেসিপি। আমি এভাবেই সচরাচর রান্না করে থাকি। অনেকে অনেকভাবে রান্না করে, তবে আমি একটু তেলে ভেজে নিয়ে রান্না করতে পছন্দ করি। এখানে আমি সব ধরনের শুকনো মশলা দিয়ে, গরম মশলা, পেঁয়াজ ভেজে নিয়ে ওর মধ্যে মাংস দিয়ে, লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে খানিকটা ভেজে নিব মাংসটা। এভাবে ভেজে নিলে হয় কি, মাংসটা একটু শক্ত শক্ত হয়, খেতে অনেক ভালো লাগে। এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা এবং জিরা বাটা আছে ওর মধ্যে, একসঙ্গে বাটা। ওইগুলো দিয়ে একটু খানিকটা ভেজে নিব আমি। এই সাইডে আমি প্রেসার কুকারে নেহারি চড়াই দিছি। ব্রয়লারের মাংসে আমি কিছুটা আলু ব্যবহার করব। এর মধ্যে 2টা রসুন দিয়ে দিলাম এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে সবগুলা ভেজে নিব। আলুটা অনেক সময় আমি আলাদা করে ভেজে নিই, কিন্তু আজকে একটু সময় না থাকার কারণে আমি এভাবেই দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম ঝালের গুঁড়া, শুকনা জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। দিয়ে কষাই নিয়ে ভালো করে তারপরে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি খানিকটা এবার কষাই নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু সয়া সস। সয়া সসটা আমার কেন জানি মাংসের মধ্যে দিলে অনেক মজা লাগে, এই জন্য আমি সয়া সসটা ইউজ করি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে আর একটু পরে আমি আবার একটু টমেটো সস দিয়ে দিলাম। এই 2টা সস ব্যবহার করলে মাংসের টেস্টটা একটু অন্যরকম হয়, খেতে অনেক ভালো লাগে। এই জন্য আমি এই মশলাগুলো ইউজ করেছি। যে যার মতো করে রান্না করে, অনেকের অনেক ধরনের মশলা পছন্দ, আবার অনেকে পছন্দ করে না। এখানে যে মাংসটা প্রায় হয়ে আসছে, আমি এরকম কষা কষাই করে রাখবো, তাইলে খেতে অনেক ভালো লাগে। আপনাদের যদি রান্নাটি ভালো লাগে, অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন বাসায়, ইনশাল্লাহ অনেক মজা হবে। যেখানে আমার নিহারিও রান্না হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।